আসসালামু আলাইকুম বন্ধুগণ। তো আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম আছে। এই জানুয়ারি মাসের প্রথম দিকে ফর্ম ফিল আপ হয়েছিল, আর এতদিনে পরীক্ষার ঘন্টা পেয়েছে। তাই আমি, আমার ভাই, আমার বন্ধু, আমার শালা, আমার ভাইরা, আরও অনেকেই পশ্চিমবাংলার অনেক প্রান্তে সব জায়গায় আজকে এক্সাম হবে, সবাই যাবে। তো আমরাও আজকে বেরিয়ে পড়েছি। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু দেশে অনেক দুর্নীতি বেড়ে গেছে। এই দুর্নীতি দমনের জন্য আমাদের আজকে পরীক্ষা দেওয়া জরুরি। তো আমি ভাবছি যে ইনশাল্লাহ চাকরিটা নিতেই হবে এবং দুর্নীতি দমন করতে হবে। তো এখন ঘড়ি কাঁটায় বাজে 6টা, 10:30টার দিকে এন্ট্রি, তারপরে আর কাউকে ঢোকা নেবে না, আর 12টা থেকে পরীক্ষা শুরু। তো ভালো নিয়ম, এর আগে আমি দেখিনি। যাই হোক, তো আমার ভাই আর বন্ধুরা অনেকেই সবাই যাবে ট্রেনে, আর আমি আর ইসমাইল দুজন মিলে যাব বাইকে। তো চলুন আজকের বাইক, আমাদের সেন্টারটা বলা হয়নি। আমার সেন্টারটা পড়েছে বহরমপুর কান্দি বাগডাঙ্গায়। কি বিদ্যাপীঠ নাম আছে, আপনারা ওখানে যেয়ে দেখাবো। তো যাই হোক, এখান থেকে 71 কিলোমিটার দূর, আর বাইকে যাব। তো চলুন আজকে যাত্রা শুরু করা যাক। আমাদের আসলেয়ান, কিছু বলবেন? দেখুন আমাদের ইসমাইলদার বাগান। বন্ধুগণ, আমরা এখন ইসমাইলদার বাড়িতে আছি, আমার বড় ভাইকে রেখে এলাম, আর আমাদের ইসমাইলদা রেডি হচ্ছে। দেখতে জ্যাকেট একদম সেই লেভেলের। হ্যাঁ, না ঠান্ডা লাগবে, বাইকে যাবো তো ঠান্ডা লাগবে। হ্যালো গাইস, আমরা সেই বাইকে তেল ভরে চললাম, কান্দির দিকে রওনা দিলাম এখন দুজনে। দেখতে পাচ্ছ রাস্তা কত সুনসান, একদম ঠান্ডা শীতকালীনে। সকালে আমরা বেরিয়ে পড়লাম, এই যে এখন এই রাস্তা ধরে ডাইরেক্ট বহরমপুর, তারপরে ওখান থেকে ম্যাপ চালু করবো। তার আগে আর ম্যাপ চালু করবো? হ্যাঁ, তার আগে ম্যাপ চালু। ওকে, খুব ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন। আর কি বলবো, আমরা আজকের জন্য পুলিশ হয়ে গেলাম। ঠিক লাগছে যে হ্যাঁ, আপনার চাকরিটা পেয়ে গেলাম আমরা। তো দেখতে পাচ্ছেন, ভালো লাগছে। আমি সমস্ত কিছু গেট আপ করে নিয়েছি, মানে আমরা যেহেতু পুলিশ হবো, সেহেতু পুলিশের গেট আপে আছি। মেন কথা হচ্ছে আইন ভঙ্গ করা যাবে না, আইন মেনে চলতে হবে এবং মানুষকে মানাতে হবে। চলুন দেখা যাক আমাদের যাত্রাটা কেমন হয়। কুয়াশা কুয়াশা ভাব, আর কত সুন্দর লাগছে বন্ধুগণ, দেখতে পাচ্ছ। এমন ফিল পেতে চাও তোমরা, আমাদের সঙ্গে যোগাযোগ করো। বন্ধুগণ, দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে পীরতলার স্টেশনের পাশ দিয়ে চলে যাচ্ছি। যশোইতলা মোড় আমরা ঢুকছি। দেখেন আমাদের সামনে যে আমাদের স্বপ্নের স্করপিও, ভালো লাগছে। আর আমাদের যাত্রাটা শুরু হোক। সকলে একটা করে লাইক কমেন্ট অবশ্যই করবে। কেউ তো এত সকালে কেউ ঘুম থেকে ওঠেনি, অনেকজন। আমরা আজকে উঠে চলে এলাম চাকরি পাওয়ার স্বপ্নে। যাই হোক বন্ধুগণ, ভালো লাগছে, আরো ভিডিও চলছে, দেখতে মধ্যে আমাদের সেই ভগবান গুলা সে আমাদের পিডাব্লিউ মোড় এখন ক্রস করছি, দেখতে পাচ্ছ বন্ধুগণ। আমরা তোমাদেরকে বললাম না একটু আগেই যে ভগবানগোলা প্রবেশ করছি বা যাচ্ছি। তো এই যে পিডাব্লিউ মোড় দেখতে পেলে, হ্যাঁ এটাই পিডাব্লিউ মোড় আমাদের ভগবানগোলা। দেখতে পাচ্ছি আমরা সেই ভগবানগোলা ঢুকে গেছি, আর চারিদিকটা খুব সুন্দর লাগছে। সকালের ভগবানগোলা, দিকে ভালোবাসা লাইক করে একটা করে। আমাদের পিছিয়ে ছাড়ছে না, কেননা আমরা বলতে পারছি না আর কি শত্রু আমাদের উপরে, আমাদের দেখে দেখে যাচ্ছে। খুব বিশাল ব্যাপার লাগছে। দেখতে পাচ্ছ ওদের নাম্বার প্লেটটা, একবার মেরে দেখো ঠিক আছে কিনা পুলিশ ভাই। দেখতে পাচ্ছ ভগবানগোলা চলে এলাম, আর
এই যে ভগবানগোলা নেতাজি মোড় ক্রস করছি, আর সামনে যে একটা বড় ডাম্পার, ভালো লাগছে না। আর এই দেখতে পাচ্ছ সেই ভগবানগোলা নেতাজি মোড়, আর এই যে নেতাজি স্কুল দেখতে পাচ্ছ। চলে গেল, মানে পেরিয়ে গেলাম ভগবানগোলা। অবশ্যই তোমরা দেখতে থাকো। আমরা সুবর্ণ মৃগী পার করে দিলাম, আর সামনেই আর একটু গেলেই কালোখালি ঢুকবে। হ্যাঁ, কালোখালি পার করে নিই। হ্যাঁ, সরি বুঝতে পারিনি আমি। কালোখালি পার করে দিলাম এবং আমরা জিয়াগঞ্জ জিয়াগঞ্জ থানা নাকি ভালো। এবারে আমার নন্দিনী বাড়ি আছে। অবশ্যই অবশ্যই দেখতে থাকো তোমরা, এই যে দেখালি দেখো সুন্দর ভয়ানক দেখালি। আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে, এগুলো কিছুই না বন্ধুগণ। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, অবশ্যই দেখবে। সকলের কাছে অনুরোধ। আমরা সেই আমাদের জিয়াগঞ্জ চলে এলাম, দেখতে পাচ্ছ। আর ভিউ এই তো জিয়াগঞ্জ মোড় দেখতে পাচ্ছ। আপনি কিছু বলুন দাদা। আমরা এই মুহূর্তে জিয়াবাদ পৌঁছালাম। ঘড়ির কাঁটা কটা আছে দেখুন তো একবার। ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 7:05। আমরা তখন পেয়েছিলাম 6টা বাজে। মানে প্রায় 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। প্রায় 70 দেখতে পাচ্ছ ডেঞ্জার একটি জায়গা। অনেকে শুনেছি এখানে পুলিশে বাইক ধরে এই ধরে, কিন্তু আমাদের আজকে ধরলে আমরা আজকে বলো কিছু নেই আমাদের কাছে। আমরাই পুলিশ। আমরাই পুলিশ। যদি কিছু বলে তো বলো যে আমরা পুলিশের ক্যান্ডিডেট। কথা হচ্ছে আমাদের কাছে সমস্তই জিয়াবাদ স্টেশনটা দেখুন। এই যে জিয়াগঞ্জ স্টেশন। মেন কথা হচ্ছে আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, আমাদের হেলমেট আছে, বুট জুতো আছে, সব সব আমরা মানে নিয়ে বেরিয়েছি। আমাদের কাছে সবই আছে, এমনকি ছোট ভাইয়ের হেলমেট আছে। আপনারা অবশ্যই কমেন্ট করুন শীতকালে কার কার হেলমেট প্রয়োজন হয়। কিছুক্ষণের মধ্যে আমরা যে আমাদের মুর্শিদাবাদ সিটিতে পৌঁছে যাব, অবশ্যই দেখতে থাকো। রাস্তায় কাটবো, আমাদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক দেখুন। দেখতে পাচ্ছ বন্ধুগণ, আমাদের সেই ঐতিহাসিক কাটরা মসজিদ চলে এলাম। যার পথে একটু দাঁড়ালাম, দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে। এই আমাদের কাটরা মসজিদ মুর্শিদ কুলি খাঁ, নবাব মুর্শিদ কুলি খাঁ স্থাপিত করেছিল 1723 সালে। তো দেখতে পাচ্ছ সেই কাটরা মসজিদ কত সুন্দর। আর কে কে কাটরা মসজিদ ভালোবাসো বা ভালো লাগে তোমাদের, অবশ্যই কমেন্ট করো। আর সকালের সেই কাটরা মসজিদ, আর এই ছেলেটা বাইক চালাচ্ছিল আরিফ, দেখতে পাচ্ছেন। তো আছি, খুব ভালো লাগছে। আর এই ছেলেটা কিছু বলবে, তো দেখতে থাকো। বন্ধুগণ আমরা কাটরা মসজিদে রাস্তায় কাটরা মসজিদের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কাটরা মসজিদ আছে। আমরা প্রায় আধা ঘন্টা ধরে বাইক চালাচ্ছিলাম, আর এখন একটু রেস্ট নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর দেখতে পাচ্ছেন আমাদের সাথে ইজমাইল আছে। ইজমাইলদা কিছু বলবে আপনাদের সামনে, দাদাকে ভালো করে দেখতে পাচ্ছেন। একসময় কলকাতার অস্তিত্ব ছিল না, কিন্তু এখানে এই মসজিদে এটা একটা মানে ছিল, এখানে মাদ্রাসার মতো পড়াশোনা হতো। তো
কাটরা মসজিদ হ্যাঁ। দেখতে পাচ্ছ কত সুন্দর। হ্যাঁ। সেই প্রায় 250 বছর হয়ে গেল, তাও এখনো কিছু হয়নি। কিছু অংশ হয়তো ভূমিকম্পে কিছু হয়েছিল, যাই হোক। আমাদের এই কাটরা মসজিদ স্থাপিত করেছিল আমাদের নবাব মুর্শিদ কুলি খাঁ। তাই সকলকে জানাচ্ছি একবার হলেও ঘুরে যাও। অনেকে আছো এই কাটরা মসজিদ আসনি, আমাদের পশ্চিমবঙ্গের অলি গলি থেকে অবশ্যই একবার হলে এসো এখানে, একবার একটা ভিউটা দেখে যাও। জাস্ট খুবই সুন্দর একটি পুরনো স্মৃতি রয়েছে আমাদের এই মুর্শিদাবাদে, খুব ভালো লাগছে। অবশ্যই দেখো, কমেন্ট করো। কাসিম বাজারের যে হাট, সকালের সবজি মার্কেট, কে কে এই হাটে এসছো অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করে যাও। আর এই কাসিম বাজারের হাটে অনেক কফিগুলো দেখতে পাচ্ছ, বা আরও সবজি আছে, অনেক সস্তাতে পাওয়া যায় সবজি থেকে অনেক কিছুই। তো আর কত ভিড় হয় সকালে দেখতে পাচ্ছ। আমাদের মুর্শিদাবাদে কোনো লোক পাবে না, কিন্তু এই হাট বাজারে পাবে লোক সকাল সকালে। হ্যাঁ, যাই হোক বন্ধুগণ, তোমাদের দেখালাম। হ্যাঁ, সোজা ঢুকছি আমরা বহরমপুরের দিকে, কিন্তু এখন ব্যাকা হয়ে যাব না কোনো জায়গায়, কেন ব্যাকা হলে তো তোমার ছোট ভাই কাঁদবে। তো যাই হোক, আমরা সেই পথে চলছি এখন, আমাদের গন্তব্যে এখনো পৌঁছায়নি। আর পৌঁছে গেলে তোমাদের অবশ্যই সেই রিভিউটা দেবো। পঞ্চাননতলা মোড় থেকে ডাইনে কেটে ব্রিজ পার করে চলে যাব। হ্যাঁ বন্ধুগণ, আমরা এখন বর্তমান বহরমপুর পঞ্চাননতলা আমরা পৌঁছে যাচ্ছি, ঢুকে যাচ্ছি যেটা বলা হয়। ঠান্ডাতে কনকনে ঠান্ডাতে ঢুকে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর কি সুন্দর একটি ভিউ। হ্যাঁ, আমাদের এই রাস্তাতে আমাদের মুর্শিদাবাদের পাসপোর্ট অফিস পড়বে। অনেকজন এসছে এখানে ভেরিফিকেশন করার জন্য, আমিও আসিনি কিন্তু আসবো হয়তো ভবিষ্যতে। হ্যাঁ, আমি শীঘ্রই দেশ বিদেশ ভ্রমণ করবো। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, যাতে ইউটিউবে ইনকাম করে আমি। হ্যাঁ অবশ্যই, আপনাদের দ্বারাই সম্ভব হবে আমার ওয়ার্ল্ড ট্যুর। তাই তোমরা অবশ্যই সাপোর্ট করো, একটু সাপোর্ট করো, যে আমি ছোট্ট থেকে বড় হতে পারি। অবশ্যই আপনারা সাপোর্ট করতে পয়সা লাগবে না, না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের সাপোর্ট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছ পঞ্চাননতলা ঢুকে যাচ্ছি বা চলে এলাম। আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটি পঞ্চাননতলা। এখন সব বাজার ঘাট বন্ধ। হ্যাঁ হ্যাঁ, বহরমপুর শহরের ভিতর দিয়ে ব্রিজ পার করে চলে যাবো আমরা কান্দি। আর এই চলে যাচ্ছে আমাদের কলকাতা রাস্তা, বাইপাস রাস্তা চলে যাবে একটু আগেই। খাচ্চা মাত্রা ছিল রাস্তা, এখন ভালো করেছে বন্ধুগণ। যাই কিছু আছে তারা ভালো কাজ করছে, যা খুব ভালো লাগলো। এই রেলগেট আমাদের বিখ্যাত রেলগেট, সামনে হচ্ছে বহরমপুর স্টেশন। দেখতে পাচ্ছ ভারতের যে কোনো জায়গায় যেতে পারবেন। অবশ্যই তোমরা কে কে এই বাস স্ট্যান্ডে এসেছো বা যাত্রা করেছো, তো অবশ্যই কমেন্ট করো। আশা করি সকলে কম বেশি করেছো, কেন আমিও করেছি, আপনারা করতে পারেন, করেছেন অবশ্যই, মানে মুর্শিদাবাদের লোক। রাস্তাটা খুব ক্লিন সুন্দর লাগছে। আমরা যাব এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের বহরমপুর বাস স্ট্যান্ড, খুব ভালো জনজট এলাকা। হ্যাঁ, সবসময় ভিড় থাকে। হ্যাঁ, কি করে বলবো আমি, এদিক দেখি না। দেখতে পাচ্ছ আমাদের সে বহরমপুর ব্রিজ,
খুব সুন্দর একটি ব্রিজ, আর দেখতে পাচ্ছ কত সুন্দর ক্লিনিক হয়ে আছে একদম ব্রিজের ওপরটা। ভাগীরথী বলে, কেউ হুগলি বলে, কেউ গঙ্গা বলে, যাই হোক বন্ধুগণ, এই যে দৃশ্যটা দেখে একবার। Wow, কত সুন্দর দৃশ্য। সামনে একটা জঙ্গিপুর ব্রিজ আছে সামনে চলে গেলে, আর এই সামনে চলে গেলে একদম পদ্মা সেতু, এই সেতু আমাদের কি বলে হাওড়া ব্রিজ আছে, আর ব্যান্ডেল ব্রিজ আছে, আর বিভিন্ন রকম ব্রিজ আছে 2-3টে। যাই হোক বন্ধুগণ, কত সুন্দর একটি ক্লিনিক ব্রিজ, ভালো লাগছে, আর রাস্তাটা অনেক সুন্দর। যাই হোক বন্ধুগণ, এখান থেকে স্কিপ করলাম, সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুগণ, আমাদের সেই সিউড়ির রাস্তায় চলে এলাম সরি। এটাই সেই আমাদের গন্তব্য স্থানে চলে যাচ্ছি আমরা, এই কান্ধি। যাই হোক বন্ধুগণ, ভালোই লাগছে এলাকা, আর কত ভালো লাগছে। দেখো বন্ধুগণ, আমাদের মুর্শিদাবাদের এলাকা। তোমরা বলো যে গরিবি গরিবি, দেখো বরফের ভাব আছে ভাই, নামাবি আমাদের না। এটা এক সময় উড়িষ্যা, বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড, নেপালে কিছু অংশ, যাই আমরা শাসন করতাম, আমাদের জেলাতে শাসন করতো। সোজা, হ্যাঁ সোজা। এই লাইনটা পুরো আজিমগঞ্জের দিকে, ডাইরেক্ট হাওড়া এই লাইন দিয়ে। যাই আর এদিকে সোজা চলে যাচ্ছে আপনার কিসের দিকে, কি এটা বলছে, জঙ্গিপুর। জঙ্গিপুর, আজিমগঞ্জ। আরে ভাই দেখো রাস্তাগুলো দেখো কত ক্লিনিক, আর আমাদের এই মুর্শিদাবাদ সিটিকে সবাই অবহেলা করে। তোমরা ভুলে যেও না, আমরা শাসন করেছি, শাসন আমার করবো ইনশাআল্লাহ। আবার করব, চাপ নিও না, আমরা আছি অবশ্যই। আবার ভারতবাসীকে চালু করেছিল ইংরেজরা দেশকে ধ্বংস করার জন্য। আমরা শাসন করবো দেশকে। জায়গাটা কলকাতার দিকে। আমরা কোন দিকে যাবো দেখেন, সোজা যাও, সোজা। যাই। দেখতে পাচ্ছ ন্যাশনাল হাইওয়ে, আমাদের একদম ফরেন হাইওয়ে, যেটা চলে যাচ্ছে শিলিগুড়ি বলতে কোচবিহার, শিলিগুড়ি, ডালখোলা, এইদিকে চলে যাচ্ছে কলকাতা। যাই হোক এই রাস্তা কোন দিকে যাবো দেখেন। সোজা। যাবো বহরমপুর থেকে যাই, সরি কলকাতা। দেখতে পাচ্ছ রায়ের সেই সবজির, দেখতে পাচ্ছ গাছ, মানে ফুল যাকে বলা হয়, রায়ের ফুল দেখতে খুব সুন্দর লাগে। না না তখন আমরা কান্দি থানা ঢুকে গেলাম। এবার আমাদের স্কুল ম্যাপ দেখে যাচ্ছি আমরা, কারণ ম্যাপটাই হচ্ছে এখনকার বর্তমান যুগে সাথী। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা। ওয়াও, গ্রামের যে একটা আগেকার ফিল, আমরা বই খাতা দেখতে পাই পেন্টিংগুলো, ঠিক এই গ্রামের চিত্রগুলো তুলে ধরে খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ, আমি সত্যি খুব মুগ্ধ এই গ্রামগুলো দেখে। গ্রাম দেখতে পাচ্ছ, গ্রামের মধ্যে যে রাস্তা, আর না ভালো লাগে। এই ধান চাষ আমাদের এলাকায় দেখতে পাই না, কিন্তু এইদিকে দেখুন বন্ধুগণ, এরা চাষ করছে বলে আমরা আজ খেতে পাচ্ছি। লাইক অবশ্যই, এখনো কাজ করতে শুরু করে দিয়েছে কৃষকরা। পাকামো করছে না রাস্তায়, পাকামো করছে। আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গেলাম বাগডাঙ্গা। এই জায়গাটার নাম কি? বাগডাঙ্গা তো নাকি? বাগডাঙ্গা পৌঁছে গেলাম। প্রায় 71 কিলোমিটার যাত্রা করার পর আমরা 8টা 25-এ পৌঁছে গেলাম।
তো আমাদের এখন 10:30টার পর ঢুকাবে। আর আমরা বাইকে করে মাত্র 1.5 ঘন্টার সময়ের ভিতরে আমরা পৌঁছে গেছি আমাদের এই এলাকায়। তো এখন আমরা পরীক্ষা দেওয়ার জন্য করব। পরীক্ষাতে কিন্তু করা হবে না, আমাদের ইসমাইলদা কিন্তু পড়াশোনার জন্য একটু ব্যস্ত। তো পুরো বাইক চলছিল একদম 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন আমরা বাইকটাকে রেখে দিলাম। আর পরীক্ষার হলে তো ঢুকতে দিবে না কিছু দিয়ে, এই সব ফাঁকা একদম, যেরকম পৃথিবীতে এসছেন ওভাবে ঢুকাবে। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হচ্ছে এখন কিছু খাওয়া দাওয়া করে আপনার দেখা যাচ্ছে। জায়গা পেলাম, দেখতে পাচ্ছেন বাগডাঙ্গা এটা। হ্যালো গাইস, তোমরা 11 দুগুনি 22 দেখতে পাচ্ছ আমাদের এই জায়গাটা খুব সুন্দর। বাহ, বাহ, আমরা একটা খুব সুন্দর জায়গা পেলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। কার বাড়ি যেমন এই যে। বসুন, চেয়ারে বসুন। আমরা এখন এখন নিচে এলাম। খুব ভালো, ক্লান্তি লাগছে। আর আজকে কি বলবো, কোশ্চেন ইজি ছিল। তোমরা কে কে পেরেছো অবশ্যই কমেন্ট করবে। আজকে খুবই ভালো লাগলো। আমরা দেখতে পাচ্ছেন আমাদের লালগোলার থেকে অনেকজন এসছে। আর আমাদের সমস্ত পরীক্ষার্থী এক্সাম দিয়ে বেরিয়ে গেছে। আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তার আগে আমরা একটু পাপ্পু ধাবা যাব, নাকি যাবেন তো? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই, আমরা যখন এসছি বাইকে তখন যেতেই হবে। আমি একটু নিয়ে নিই। গাইস, তোমরা দেখতে পাচ্ছ সে আমরা এক্সাম শেষ করে বাড়ি যাচ্ছি। তো আজ খুবই ভালো হলো। কমন কোশ্চেন পড়েছিল, অ্যান্সার দিতে খুব মিষ্টি মানে লাগলো। দেখতে পাচ্ছ সেই লোকজনের কত জ্ঞানজাম। তোমাদের সঙ্গে আমরা এই ভিডিওটি শেয়ার করলাম। দেখতে পাচ্ছ খালি হয়েছে করছে বাইক আর বাইক। ভবিষ্যতে সবাই পুলিশ, সবাই কনস্টেবল। তাই সকালের জন্য অভিনন্দন। আর তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। কি করছেন আপনারা? আজ মাঠের পরিবেশটা কত সুন্দর লাগছে। আর আমাদের যে একটা ফিল, গ্রামের ভিলেজ ফিল, এইখানে এসে পাচ্ছি। আর এই যে সব অনেকজন আজকে পারেনি, এই জন্য তাদের জন্য দুঃখিত। হ্যাঁ, তোমরা কেউ ফেললেও নিজেকে ভাবিও না। সামনের বছর আসছে ঘুরে, আবার পরীক্ষা দেবে, আবার রিক্রুটমেন্ট হবে। অবশ্যই তোমরা চেষ্টা চালিয়ে যাও। আর আমাদের ভিডিও সঙ্গে থাকো এবং একটা করে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করো। তোমরা দেখতে পাচ্ছ সেই হাইওয়ে পাশ দিয়ে আমরা যাচ্ছি, জঙ্গলের ভিতর দিয়ে। শুনশান এক রাস্তা। আমরা আদৌ এখন সঠিকভাবে জানি না যে রাস্তা আছে কিনা। ওই পাশ দিয়ে মনে হয় গেলে ভালো ছিল, কিন্তু ওই পাশের রাস্তাটা ওই ধারে তো আমরা যাবো। 2 লেন্থের রাস্তা আছে, 4 লেন্থ। বুঝতে পারলেন? মনে হয় যে না। কি দেখেন তো আমাদের এখানে কি হচ্ছে এখানে? হ্যাঁ, আমাদের এখানে কি হচ্ছে বস? ওখান থেকে চলে এলে তো লাভ ছিল। আমরা আসলে কি বলবো, কিছু বলার নেই। রাইডার কি শক্তি আছে। ওয়াও, না সোজা সাইডে চল, সাইড চল। দেখেন একটা ভিউ, সেই লেভেলের ভিউ বস। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সেই সর্ষে কি চাষ নাকি, খুবই সুন্দর একটি দৃশ্য। আর আজকে সেই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
ও চলে যাচ্ছে যে পলসন্ডা, ফারাক্কা, শিলিগুড়ি সব জায়গায় চলে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। সে ভয়ঙ্কর পরিস্থিতির মাধ্যমে পরিস্থিতির মাধ্যম দিয়ে আমরা এক্সাম দিয়ে যাচ্ছি আজকে। আর দেখতে পাচ্ছ কত সর্ষের ফুল, সর্ষে মানে এটা দেখতে ভালো লাগে। ধরো ধরো সব বাগানে শুটিং করে বহরমপুর ফারাক্কা আজকে খুব ভালো লাগলো। আর দেখতে পাচ্ছেন আমাদের সে বহরমপুর ফারাক্কা টোল ট্যাক্স 12 নম্বর হাইওয়ে। হ্যাঁ অবশ্যই। সাগরদিঘি ব্লকের মধ্যে পড়ছে। এই রাস্তাটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ চারিদিকে খালি শুধু গাছ আর গাছ, আর এমন একটি সুন্দর ভালো রাস্তা যেটি একদম সবুজে ঘেরা। এখান দিয়ে আপনার রাজারামপুর কাবিলপুরে ঘাটটা দিয়ে পার হবো, দিয়ে বাড়ি ডাইরেক্ট। আমরা এখন হরহরি মোড়ে চলে এলাম। আমি কি বড় তো বন্ধুগণ, আমরা চলে এলাম বাড়ি। সারাদিনের আজকে নাস্তা খাস্তা করার পর, পরীক্ষা দেওয়ার পর চলে এলাম সেই 71 কিলোমিটার পথ অতিক্রম করে, মানে প্রায় 150 কিলোমিটার আজকে আমরা অতিক্রম করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজছে আপনার 4:17। আমরা সেই 6টা কততে বেরিয়েছিলাম। তো পরীক্ষা কেমন হলো বন্ধুগণ? পরীক্ষা গণিত তো আমি সেরকম পারি না, তো বাদবাকি সব কমন কোশ্চেনই এসেছিলো, মানে সিম্পল। মানে যদি একটু রিভাইজ করা যেত তাহলে ধরেন ভালো আরও পরীক্ষা দিতে, মানে অত হার্ড কোশ্চেন পড়েনি। তো যারা দিয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন পরীক্ষা হলো তোমাদের, আর আপনারাও কেমন লাগলো ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করুন। এখন দোকান যাব, তা আপনাদের সাথে দেখা হচ্ছে সারপ্রাইজ 3-তে। সারপ্রাইজ 3 6 তারিখ আপনাদের মানে আমরা যাব, তো দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুগণ, আমরা পাপ্পু ধাবাতে ঢুকেছিলাম, আর এই যে বিল ওদেরকে দেখাই। 280 টাকা বিল করেছিলাম, তন্দুরি রুটি নিয়েছিলাম আর একটা কষা হাফ চিকেন। এখন যাই, আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, কারণ নতুন সারপ্রাইজ নম্বর 3-তে।